হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 এবং কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 5.3 নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের যেগুলো অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের অপনয়ন পদ্ধতিটা একটু জানতে হবে। তো দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা কী বলেছে একটু পড়ে নিই, যে নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। আমাদের আগে অপনয়ন পদ্ধতিতে সেটা সমাধান করতে হবে, তারপরে আবার লেখচিত্র পদ্ধতিতে সমাধান করে সেটাকে যাচাই করতে হবে। দেখো অপনয়ন পদ্ধতি কোষে দেখি 5.3। আচ্ছা, অপনয়ন পদ্ধতির ইংরেজি থেকে বলা হয় মেথড অফ এলিমিনেশন। 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা। 1 নম্বর অঙ্কটা 1-এর এ আমরা অঙ্কটা লিখে নেব 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস টু 0। আর কি দেওয়া আছে যে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। 8x প্লাস 5y ইকুয়ালস টু 11, এদিকে নিয়ে আসলাম, নাম দিলাম 1। আর এটাকে কী করছি 3x মাইনাস 4y ইকুয়ালস টু, এটা মাইনাস আছে এদিকে আনলে প্লাস 2। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, অপনয়ন করতে হবে, মানে এলিমিনেশন করতে হবে। এক্স অথবা ওয়াইকে যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে এই দুইটা সমীকরণ নিয়ে। তো দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমরা ইয়ে করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে গোটাটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো দেখি, 5×4 20 ওয়াই। আর এখানে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5×4 20 ওয়াই। তারপর যদি যোগ করি তাহলে আমাদের ওয়াই চলে যাবে, এক্স থাকবে, সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পাবো। ঠিক আছে, তো করছি আমরা 1 নং সমীকরণকে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। কী পাচ্ছি বলো দেখি, এটা আমরা 4 দিয়ে গুণ করেছি, তাহলে 4 দিয়ে গুণ করলে 8×4 32x, 5×4 20 ওয়াই ইকুয়ালস টু 11×4 44। ঠিক আছে, তারপর দেখো এটাকে 5 দিয়ে গুণ করছি, 5×3 15 এক্স মাইনাস আছে 5×4 20 ওয়াই ইকুয়ালস টু 5 দিয়ে গুণ করার জন্য কত হচ্ছে 50। এইবার আমরা কী করবো, যোগ করব। যোগ করছি, তাহলে এটা চলে যাবে, দেখো 20y মাইনাস 20y কেটে যাবে। আর এটা কত হবে বলো দেখি, 5 2 7 3 4 47x ইকুয়ালস টু, এটা হচ্ছে 4 5 4 9 94। তাহলে এখান থেকে আমরা x পাবো 94/47। তাহলে 47কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 7 2 14 4 হাতে 1 2 4 5, এই 4 2 8 9, তাহলে 2 হচ্ছে। তাহলে এক্স আমরা এখান থেকে কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 2। এটার নাম দিলাম মনে করো 3 দিতে পারি। ঠিক আছে, এইবার এক্স ইকুয়ালস টু 2 যদি আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কার মান বাড়বে, ওয়াই মান বাড়ে যাবে। এক্সের মান তো অলরেডি বার হয়েছে, তো লিখছি আমরা 1 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। এক্স ইকুয়ালস টু 2 বসালে কী বলো দেখি, এক্স ইকুয়ালস টু 2 যদি বসাই, আগে সমীকরণটা লিখি, 8x প্লাস 5y ইকুয়ালস টু 11 আছে, এখানে আমরা এক্সের জায়গায় 2 বসাবো, 8 × 2 প্লাস 5y ইকুয়ালস টু 11, বা 5y ইকুয়ালস টু 11 আর 2 × 16, এদিকে 16 তাহলে মাইনাস 16 হয়ে যাবে। তাহলে 5y ইকুয়ালস টু কত হচ্ছে -5, তাহলে y কত হবে -5/5, তাহলে কত হচ্ছে y হচ্ছে -1। তাহলে x কত, x হচ্ছে 2, অতএব x হচ্ছে 2, y হচ্ছে -1। এটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে করলাম, এটা অপনয়ন পদ্ধতিতে করলাম। অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান হলো x হচ্ছে 2, y হচ্ছে -1। তাহলে এবার আমাদের বলেছে কি যে এটা আবার লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। এটা আবার লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করতে হবে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, তাহলে এই সমীকরণগুলো আবার লিখছি। কী ছিল, 8x প্লাস 5y মাইনাস 11 = 0 ছিল। আর এটা কী ছিল,
যে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0 ছিল। তাহলে এখান থেকে নিচে দেখো 8x সমান সমান কত, এদিকে নিয়ে আসলে 11, এটা প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে 5y। এক্স কত হবে বলো দেখি, 11 মাইনাস 5y বাই 8। এবার আমাদের বিন্দুগুলো নিতে হবে, এক্স ওয়াই। আচ্ছা, এক্স যদি আমরা 0 নিই, ওয়াই যদি 0 নিই, তাহলে হবে কি, ওয়াই 0 নিলে হবে না, 11/8 হচ্ছে না। আচ্ছা, 1 নিলে 6, তাও হচ্ছে না। আচ্ছা, -1 নিলে কত হচ্ছে, 16। হ্যাঁ, -1 যদি, ওয়াই যদি -1 নিই, ওয়াই -1 নিলে কত হবে বলো দেখি, মাইনাস হচ্ছে প্লাস 5, 11 আর 5 হচ্ছে 16, 8 দুগুণে 16, তাহলে -1 নিলে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এবার নিচ্ছি মনে করো আমরা 7 নিচ্ছি, 7 5 35, 7 5 35, 11 মাইনাস 5 ইন্টু 7, নিচে আমাদের 1/8 আছে, 1/8, 11, 7 5 35, তাহলে আমাদের 35 থেকে 11 বাদ দিলে কত বলো দেখি, মাইনাস 4 24, মাইনাস 24, 8 3 হবে, -3 হবে। তাহলে আমরা নিচ্ছি কত, ওয়াইয়ের মান 7 আর এক্সের মান কত হচ্ছে -3। ঠিক আছে, এইবার নিব আমরা 15 নিলে কত হবে, 11 মাইনাস কত আছে এখানে 5, 15, তাহলে 15 বাজে কত, 75, 5 বাজে 25, সাথে 2, 5 7, 75, 75 থেকে 11 বাদ দিলে মাইনাস এখানে 4, এখানে হচ্ছে আমাদের 64, 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 8 -8, তাহলে 15 নিলে হচ্ছে -8। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের এই 1 নম্বর সমীকরণটা যেটা ছিল তার এটা। আচ্ছা, এটা যদি আবার 1 নম্বর লিখি, কোনো সমস্যা নেই। দেখো এখানে আমাদের এটাকে 1 নম্বর দিয়েছি, এটাকে 1 নম্বর দিয়েছি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। বা আচ্ছা, তোমাদের সন্দেহ হলে এটা 3 নম্বর দিয়ে দিই, 3 নম্বর, ঠিক আছে। এবার দেখো এটাকে ইয়ে করবো, 3x = 10 + 4y, তাহলে x = কত হবে, 10 + 4y বাই 3, বিন্দু নিব xy। দেখো y এর মান যদি আমরা 0 নিই তাহলে হবে কি, না 0 নিলে হবে না, 10/3 হচ্ছে। -1 নিলে, -1 নিলে কত, 10 থেকে 4 বাদ দিলে 6, 3 দুগুণে 6, 2 হলো। তারপরে মনে করো এই 2 নিলে, হ্যাঁ 2 18 নেবে, 2 নিলে 18, 4 2 8, 10 10 আর 18, 3 6 18। এবার 3 নিলে কথা বলো দেখি, 3 3 4 12, না 4 4 4 16, 5 5 4 20, 34, 6 6 24, 24, 7 7 28, 8 8 4 32, 42, হ্যাঁ 8 নিলে হবে। 8 যদি 8 4 32, 10 + 32, তাহলে কত হচ্ছে 42, 42কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 1 3, 3 4 12, 14 14। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল 3 নং এবং 4 নং সমীকরণের বিন্দু। এবার আমাদের এটা লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন করছি আমরা। x ও x ড্যাশ, y ও y ড্যাশ, কী কী বিন্দু আছে বলো দেখি। 2, -1, 2, -1 এখানে, তারপরে 2, -1 লিখলাম। তারপর দেখো 3 -3,7, -3,7, 5 6 7, -3,7, আর কি দেওয়া আছে, -8, -15, -8, -15, 10 15, -8, -15। তাহলে এই 3টা বিন্দু আমরা যোগ করব। হ্যালো, এইবার দেখো 2, -1, 2, -1 আছেই, 6, 2, 6, 2, এই যে 6, 2, 6, 2, তারপরে কত আছে 14, 8, 14, 10 14, 8, 5 6 7 8, 14, 8, 14, 8। ঠিক আছে, এই বিন্দু 3টা আমরা যুক্ত করব।
14,8। তাহলে দেখো এটার নাম দিলে মনে করো এবি, এটার নাম দিলে মনে করো সিডি। তাহলে এই রেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দু হচ্ছে 2,-1। তাহলে 3 নং এবং 4 নং সমীকরণের লেখচিত্র এবি, সিডি দুটি পরস্পরকে পি 2,1 বিন্দুতে ছেদ করেছে। অতএব x = 2, y = -1। তাহলে দেখো আমরা যে অপনয়ন পদ্ধতিতে করেছিলাম x = 2 আসছিল, y = -1 আসছিল, এবং লেখচিত্র পদ্ধতিতে আমরা যাচাই করলাম যে x = 2 আসছে, y = -1 আসছে। তাহলে দুটাই সেম আসছে, তাহলে আমাদের অঙ্কটা ঠিকই আছে। বোঝা গেল? তারপর চলে যাচ্ছি আমরা বি নাম্বারে। দেখো বি নাম্বার কী দেওয়া আছে, 2x + 7y - 7 = 2x + 3y - 7 = 0, 3x + 2y - 8 = 0। এটা এই দুটো সমীকরণ আমরা লিখে ঠিক একই রকমভাবে সমাধান করব। বি নাম্বার 2x + 3y - 7 = 0, আর কত দেওয়া আছে বলো দেখি, 3x + 2y - 8 = 0। তো আমরা এটাকে কী লিখছি, এই 7টাকে দিয়ে লিখছি 2x + 3y = 7, নাম দিলাম 1। আর এটাকে লিখছি 3x + 2y = 8, নাম দিলাম 2। ঠিক আছে, এইবার মনে করো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করার পরে বিয়োগ করি, তাহলে আমাদের কী হবে, y চলে যাবে। 2 দিয়ে গুণ করলে 3 × 6, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 × 6। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, গুণ করছি, কত হবে বলে, 2 দিয়ে গুণ করলে 2 × 4x, 3 × 2 = 6y, 7 × 2 = 14, 2 দিয়ে গুণ করেছি না। তাহলে এবার 3 দিয়ে গুণ করলে এটাকে, 3 × 3 = 9x, 3 × 2 = 6y, 8 × 3 = 24। এইবার আমরা কী করছি, বিয়োগ করছি, বিয়োগ বিয়োগ বিয়োগ। তাহলে 4 থেকে 9 বাদ দিলে কত হবে, -5x, আর 6y থেকে 6y বাদ দিলে কেটে যাবে। এখানে 14 থেকে -24 করলে -10, তাই না? তাহলে এখানে 2 দিকে মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে 5x = 10। তাহলে x কত হবে, 10/5 = 2। তাহলে x পেয়ে গেলাম আমরা 2। এবার এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিতে পারি বা 2 নং সমীকরণে বসাই দিতে পারি, তাহলে আমাদের কী হবে, y এর মানটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে আমরা 2 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। কী পাচ্ছে বলো দেখি, 2 নম্বর বসাচ্ছি, হ্যাঁ, x = কত বলছি, 2 বসিয়েছি। তাহলে 3x, আচ্ছা আগে সমীকরণটা লিখে নিই, 3x + 2y = 8। এখান থেকে 3 × x এর মান কত, 2 + 2y = 8, বা 3 × 6 + 2y = 8, বা 2y = 8 - 6 = 2। তাহলে y = কত, 2/2 = 1। তাহলে অতএব x = 2, y = 1। এটা হচ্ছে আমাদের সমাধান। এবার আমাদের এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করলাম, এবার আমাদের এটাকে আবার লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হবে। দেখো আমাদের 1 নম্বর সমীকরণটা আছে, এখান থেকে আবার লাগছি 2x + 3y = 7। এখান থেকে 2x = কত, 7 - 3y, বা x = 7 - 3y/2। x y, দেখো y এর মান যদি 0 নিই তাহলে হবে না, y এর মান যদি 1 নিই তাহলে 7 - 3 মানে 4, তাহলে 4কে 2 দেওয়া গেলে 2। ঠিক আছে, এবার যদি 2 নিই তাও হবে না, আচ্ছা -1 নিলে হবে, হ্যাঁ -1 নিলে, -1 যদি নিই তাহলে কত হবে, -1 + 7 × 10 5 হয়ে যাবে। তাহলে -3 যদি নিই তাহলে কত হবে, 3 × 3 = 9,
9 আর 7 হচ্ছে 16, 16 কে দিতে 8, ঠিক আছে, এক্স ওয়াই এটা পেলাম। এবার দেখো, এবার আমরা 2 নম্বর সমীকরণ লিখছি। এবার দেখো 3x প্লাস 2y ইকুয়ালস টু 8 ছিল, এখান থেকে আমরা কার মান বার করবো, এক্স এর মান বার করি। 3x সমান 8 মাইনাস 2y বা এক্স সমান 8 মাইনাস 2y বাই 3। তাহলে দেখো এটার আমরা বিন্দু নিব এক্স ওয়াই। দেখো ওয়াইয়ের মান যদি 0 দিই তাহলে হবে না, ওয়াইয়ের মান 1 ধরলে, হ্যাঁ ওয়াইয়ের মান 1 ধরলে হবে। 6 থেকে 2 বাদ দিলে, 8 থেকে 2 বাদ দিলে 6, 3 দুগুণে 6 2, ঠিক আছে। এইবার আমরা মনে করো -2 ধরছি, তাহলে 8 4 12, -2 ধরলাম, তাহলে 8 4 12 হবে, 3 4 12, ঠিক আছে না। এইবার মনে করো -4 ধরলাম, হবে 4 2 8 আর 16 না, -5 দিলাম, -5 ধরলে হবে, -5 ধরলাম, -5 হলে 5 দুগুণে 10 প্লাস 10, 10 আর 8 18, 3 6 18, তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করবো। তো দেখো মনে করো এখানে নিচ্ছি আমরা, এ হচ্ছে ওয়াই অক্ষ, এ হচ্ছে আমাদের এক্স অক্ষ, নাম দিলাম এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। কী কী বিন্দু আছে দেখো, 2,1, 2,1, 2,1, 5, 5, -1, 5, -1, 5, -1, তারপরে আছে 8, -3, 8, 8, -3, 1 2 3, 8, -3, তাহলে এই 3টা বিন্দু আমরা যুক্ত করবো। এর নাম দিলাম মনে করো এ বি। তারপর দেখো 2,1 আবার আছে, 2,1 আমরা অলরেডি করেছি। তারপর হচ্ছে 4, -2, 4, -2, 1 2, 4, -2 এখানে, 4, -2। তারপর দেখো কত হচ্ছে 6, -5, 6, -5, 1 2 3 4 5, 6, -5, 6, -5। তাহলে এই বিন্দুগুলো আমরা যুক্ত করছি। এর নাম দিলাম সি ডি। তারা পরস্পরকে 2,1 বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম মনে করো পি। 2,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখছি দেখো, এটা তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর ছিল, ওই যে একই জিনিস লিখেছি। তাহলে লিখছি দেখো 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র এ বি, সি ডি দুটি পরস্পরকে পি বিন্দু 2,1 বিন্দুতে ছেদ করেছে, তাই না, ছেদ করেছে। অতএব x = 2, y = 1। তাহলে আমাদের এটা যেটা ছিল, দেখো এখানেও x = 2, y = 1 এসেছে, এখানেও x = 2, y = 1 এসেছে। তাহলে দুটোই আমাদের একই এসেছে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমাদের কী দেওয়া আছে, 2 নম্বর, যে 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে পারি। কি করেছে, যে y-কে আমাদের অপনয়ন করতে হবে। তাহলে দেখো এখানে -5y আছে, এখানে 15y, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণ এটা, এটা 2 নং সমীকরণ। কী বলেছে, এই সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এই সমীকরণটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করে যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে, সাধারণ, এটা কোনো ব্যাপারই না। তো লিখে নিই 2 নম্বরটা, 7x - 5y + 2 = 0, এটা নাম দিলাম 1। আর হচ্ছে 2x + 15y + 3 = 0, এটা দিলাম 2। তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করে পাই, তাই না। তাহলে 1 নং সমীকরণে 3 দিয়ে গুণ করছি, 7 3 21 x, 5 3 15y + 3 6 = 0।
এটা যা আছে 2 নং সমীকরণটা হচ্ছে 2x প্লাস 15y প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াইটা আমাদের চলে যাবে 23x ইকুয়ালস টু এই প্লাস 6 3 9 ইকুয়ালস টু 0। তো দেখো 23x ইকুয়ালস টু -9, x ইকুয়ালস টু -9/23। ঠিক আছে, আমাদের সমাধান করতে বলেনি, আমাদের খালি বলেছে যে কত দিয়ে গুণ করতে হবে। আমরা পেয়ে গেলাম যে এটা 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা হয়ে গেল, সমাধান করে আমাদের প্রয়োজন নেই। 3 নম্বর দেখো, হ্যাঁ এই দুটি সমীকরণ উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের x এর সহগ সমান হবে তা লিখি। x এর সহগ সমান হবে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এখানে 4x আছে, এখানে 6x আছে। 4 আর 6 এর লসাগু আমাদের কত? 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমাদের 3 দিয়ে যদি গুণ করি আর এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে সমান হবে। সিম্পল ব্যাপার, লেখে নিচ্ছি। দেখো 3 নম্বরটা, 3 নম্বর সমীকরণটা কি আছে? 3 নম্বর হচ্ছে 4x মাইনাস 3y ইকুয়ালস টু 16, এটার নাম দিলাম 1। আর এটা হচ্ছে 6x প্লাস 5y ইকুয়ালস টু 62। ঠিক আছে, 4 আর 6 এর লসাগু করছি আমরা। 2 2 4, 2 3 6। তাহলে দেখো কত হচ্ছে 2 2 3 4 4 3 12। তাহলে এটাকেও 12 আনতে হবে, এটাকেও 12 আনতে হবে। হ্যাঁ, তাহলে 4 3 12 3 দিয়ে গুণ করতে হবে, আর এটা 2 দিয়ে গুণ করতে হবে। 1 নং করণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা? 2 দ্বারা গুণ করে পাই। 3 দিন গুলে 3 4 12x, 3 দিকে 9y, 16 3 16 × 3 6 3 18 হাতে 1 3 1 3 4 48। ঠিক আছে, আর এটা 2 দিয়ে গুণ করতে 6 2 12x প্লাস 5 2 10y, আর 62 দুগুণে কত? 2 2 4 6 2 12। তাহলে দেখো এই দুটার সমীকরণ সহগ কত হলো? সমান হলো। তাহলে এবার যদি মাইনাস করি তাহলে কেটে যাবে, তো আমাদের সেটা করার দরকার নেই। আমাদের বলেছে খালি কত দিয়ে গুণ করলে এটা সহগগুলো সমান হবে। তাহলে 1 নং সমীকরণ 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে সহগগুলো সমান হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল 3 নম্বর। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে যে নিচে 2 চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তো এগুলো আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। দেখো 3x প্লাস 2y ইকুয়ালস টু 6, 2x মাইনাস 3y ইকুয়ালস টু 17। আমরা এই যে একের a নাম্বার বি নাম্বার যেভাবে করছি এগুলো সেই একই রকমভাবে করতে হবে। 4-এর 1 নাম্বার 3x প্লাস 2y ইকুয়ালস টু 6, এর নাম দিলাম 1। আর 2x মাইনাস 3y ইকুয়ালস টু 17, নাম দিলাম 2। এবার দেখো এটা আছে মাইনাস, এটা প্লাস, তাহলে আমাদের অবশ্যই যোগ করলে ওয়াই চলে যাবে। কিন্তু এটা দিয়ে 3 দিয়ে গুণ করি 3 2 6 হবে, আর 2 দিয়ে গুণ করলে 3 2 6 হবে। তখন আমরা যদি যোগ করি তখন আমাদের কী হবে? ওয়াই টার্মটা অপনয়ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 নং করণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 3 দিয়ে গুণ করলে 3 3 9x, 3 2 6y, 6 3 18, আর এটা 2 দিয়ে গুণ করলে 4x মাইনাস 3 2 6y, আর 17 2 34। এবার আমরা যোগ করব। ঠিক আছে, কেটে যাবে y 9 আর 4 কত? 13x ইকুয়ালস টু 8 4 12 2 হাতে 1 5 52। তাহলে এখানে হচ্ছে x হচ্ছে 52/13। 13 13 13 26 13 39 13 4 52 4। তাহলে x কত পেলাম? 4 পেলাম। এবার এইটাতে বা এইটাতে যে কোনো একটাতে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 4 বসিয়ে পাই। 3 × 4 প্লাস 2y ইকুয়ালস টু 6। এখান থেকে কত পাচ্ছি? 4 3 12 প্লাস 2y ইকুয়ালস টু 6, বা 2y ইকুয়ালস টু 6 মাইনাস 12 মাইনাস 6। তাহলে y কত? -6/2, তাহলে -3। তাহলে অতএব নির্ণয়
সমাধান এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে -3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4-এর 1 নম্বরের সমাধান। তো চলে যাও আমরা 4-এর 2 নম্বরটা। 4-এর 2 নম্বর কী দেওয়া আছে বলো দেখি। দেওয়া আছে যে 2x + 3y = 32, 11y - 9x = 3। তো লিখছি দেখো, দুই নম্বর 2x + 3y = 32 আর দেওয়া আছে 11y - 9x = 3। দেখো ওয়াইটা এদিকে আছে, এক্সটা এদিকে আছে, তো আমরা এটাকে সাজিয়ে নিব। হ্যাঁ, তাহলে এক্স ওইটা আমাদের এরকমই থাক, 2x + 3y = 32, তার নাম দিলাম 1, আর এটা 9 - 9x + 11y = 3, এটা নাম দিলাম 2। এবার দেখো কত দিয়ে গুণ করব। এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, এটাকে যদি 9 দিয়ে গুণ করি আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কী হবে? 9 × 2 = 18, আর এখানে 9 × 2 = 18। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করছি? 1 নং সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করছি, আর তারপরে কার সাথে যোগ করছি? 2 নং সমীকরণকে আবার 2 দ্বারা গুণ করে গুণ। ঠিক আছে, তোমরা ভাষায় লিখে দিবে 1 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 9 দ্বারা গুণ করে 9 × 2 = 18x প্লাস 9 × 3 = 27y, আর 9 দিয়ে গুণ করলে হচ্ছে 9 × 2 = 18 হাতে 1, 9 × 3 = 27, 28, 9 × 18 হাতে 1, 9 × 3 = 7, 28। ঠিক আছে, এইটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, তাই না? -18x, 11 × 2 = 22y, আর 3 × 2 = 6, 3ই তো ছিল, যোগ করছি, কেটে যাবে এটা। আর এটা কত হবে? 7, 9, 4y, 8 আর 6, 14, 4 হাতে 1, 8 × 9, 2। তাহলে y = 294/49। তাহলে কত দিয়ে যাই বলো দেখি? 50 যদি হতো তাহলে 50 6 আমাদের হতো 300 হতো। তাহলে 6 9 6 54। দেখো 49 × 6, 9 6 54, হ্যাঁ, হাতে 5, 6 24, 25 26 27 29, 294 হচ্ছে। তাহলে আমাদের এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 6 হবে। তাহলে y হয়ে গেল আমাদের, এখান থেকে পাচ্ছি y = 6। এবার 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে আমরা y এর মান যদি বসিয়ে দিই তাহলে x এর মান পাবো। তাহলে লিখছি 1 নং সমীকরণে y = 6 বসিয়ে পাই। 1 নং সমীকরণে y = 6 বসালে কত হবে? মাইনাস কোথায় বাবা? 2x + y কত? 6 = 32। 2x = 32 - 6 × 3 = 18। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2x = 18 কত হচ্ছে? 18 19 20 14 হচ্ছে, x হচ্ছে 14/2 = 7। তাহলে অতএব নির্ণয় সমাধান কত হচ্ছে? x হচ্ছে 7 আর y হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের 4-এর 2 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি। আজকে আমাদের কোষে দেখি 5.3 এর 1 একের AB 2 3 এবং 4-এর 1 এবং 2 নম্বর সমাধান আমরা করলাম। এরপরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস